বিশ্রামঞ্জন এলাকাতে আমি সকালবেলা রাবারের চারা নিয়ে যাইতেছি, সরকারি রাবারের চারা যাইতেছি। পরে একজন আমার সিগন্যাল দিছে পরে কই যাইতেছে, আমি সরকারি রাবারের চারা নিয়ে যাইতেছি। তখন তাই গেছে যাও। ঠিক আমি উদয়পুর বাইরেছি, ক্রস করছি। পরে হঠাৎ করে আমার মোবাইলে SMS এসেছে যে আমার গাড়ির থেকে ফাইন আছে 1000 টাকা। 1000 টাকা ফাইন। আমি একটা টিপ দিয়ে আসে আমি পাই কত টাকা? আমি যে 1000 টাকা ফাইন কীভাবে দেবো? আমি আমার তো সারাদিন রক্ত মাংস জল করে আসে, আমি যে পরিশ্রম করে যে টাকা রোজগার করি, তারা তো মানে একটা লুটপাটের মতো শুরু করে দিতে আসে। কোন নাকা? এটা বিশ্রামঞ্জন নাকা পয়েন্ট। তারপরে আমি ওখানে এসে তারা লোক যোগাযোগ করলাম, তারা চিনে না করতেছে যে ট্রাফিক যে চিনে না কোন অফিসে কি আসলে। আমি তো করতে পারি না। আমি বিশ্রামঞ্জন থানায় যোগাযোগ করছি যে কোন স্যারে এটা ইয়ে করছে, তাই লোক একটু আমি যোগাযোগ করি। তখন আমার কোনো কেউ সাড়া দিতেছে না। এইভাবে বিশ্রামঞ্জন থানা কি লুটতরাজ চালাইছে সবসময়, একদম সবসময় এরকম ভাবে লুটপাট। 100 টাকা যদি না দেয় তাহলে 1000 টাকা ফাইন। 100 টাকা দিতে হইব, নাহলে যদি গাড়ির জল থাকে জলটা রেখে দিবি। আমি এই যে অম্পি গেছি টিপ নিয়ে, অমরপুর থানার মধ্যে আমি 1 বোতল জল দিয়ে যাওয়া লাগছে যাইতে। টাকা নেই, আমি কিতা করবো? আমি জল কিনছি নিজে খাওয়ার লেগে, এই জলটা আমি নামাই দিয়ে যাওয়া লাগছে। এটা অমরপুর থানা। এইভাবে আমরা অপদস্থ হইতেছি রাস্তা পুলিশের মাধ্যমে। তোর নাম কি? বাড়ি চললাম। তুমি বলেরো গাড়ি চালাও? আমি বলেরো গাড়ি চালাই। কি চাইতেছো তুমি পুলিশের বিরুদ্ধে? এই যে এইভাবে রাস্তা ডাকা তোমরা হয়রান করতেছে। আমি এই চাইতেছি যে পুলিশের সাথে এইসব ধরনের কোনো আকাম কুকাম না করতে পারে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটা আমরা দাবি রাখতেছি, যাতে আমরা ড্রাইভাররা এইসব ধরনের শিকার থেকে যাতে বিরত থাকে।